বলবো দেশ নিয়ে, ঠিক আছে। তাহলে হচ্ছে 20 মিনিটে ছেড়ে দেবো। আচ্ছা, আমরা দেখি দেশ। জাপানিজের দেশটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ হচ্ছে আমরা বাংলায় যখন আমার কথাগুলো সব মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের এটাই একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা বাংলায় যে সকল বাক্য আছে, বাংলায় কিছু বাক্য আছে সেগুলো সমাপ্তি করি আমরা, কিন্তু সেখানে ভার্ব থাকে না। কারণ আমরা জানি কি, একটা আদর্শ বাক্যের কি কি থাকবে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, তাই না? এই তিনটা অপশন থাকবে না একটা আদর্শ বাক্যে। সাবজেক্ট, জি। অবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট ছাড়া বাক্য ভার্ব। হবে না, অবজেক্ট ছাড়াও হবে না, এবং ভার্ব ছাড়াও হবে না। এটা কি ইংলিশ স্ট্রাকচার? সাবজেক্টের পরে অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্ব। এটা ইংলিশ স্ট্রাকচার। আর বাংলা স্ট্রাকচারে সাবজেক্টের পরেই অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। যেমন আমরা যদি বলি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে এখানে আমিটা সাবজেক্ট, ভাতটা অবজেক্ট, আর খাইটা ভার্ব। বাংলায় ক্রিয়া সবসময় বাক্যের শেষে বসে। ঠিক একই বাংলার স্বরূপ জাপানিজেও ক্রিয়া সবসময় বাক্যের শেষে বসে, ঠিক আছে। যেমন এখানে বলেছে মিরাসান ওয়া, মিরাসান ওয়া গাকসেই দেশ। এখানে মিরাসান, মিরাসান একজনের নাম, ইনি এই বাক্যের সাবজেক্ট। ওয়াটা কি সাবজেক্ট পার্টিকেল, ইনি এই বাক্যের সাবজেক্ট। আর গাকসেইটা হচ্ছে গাকসেই, ওয়ার পরে গাকসেই, গাকসেইটা হচ্ছে অবজেক্ট। গাকসেই মানে কি ছাত্রছাত্রী। আর দেশ, দেশ শব্দের অর্থ হই হয় হন, হই হয় হন। এখন আমরা দেখি, আমরা যদি বলি আমি ছাত্র, আমি ছাত্র, তাতে বাক্য হয়ে গিয়েছে, তাই না? তাতে কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হয়ে গিয়েছে। আমি ছাত্র, তিনি ডাক্তার, তিনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই যে আমরা কথাগুলো বলি, এখানে কি করি আমরা? এই বাক্যে কোনো ভার্ব নেই, আমি ছাত্র, আমি, আমি হচ্ছে সাবজেক্ট, আর ছাত্রটা কি অবজেক্ট। তাহলে এখানে ভার্ব নেই। এটা বাক্য কিভাবে হয়? বাংলায় আমরা কি করি? ভার্বকে সাইলেন্ট করি, অক্সিলারি ভার্বকে সাইলেন্ট করি। যেমন উজ্জ্ব ইংলিশে, রাখি, উজ্জ্ব। হ্যাঁ সাইলেন্ট করি, হ্যাঁ। এবং ইংলিশেও দেখবো আমরা অ্যামিজ আর ওয়াজ আর ইউজ করা হয় ভার্বকে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করার জন্য, ঠিক আছে। আর আমরা একমাত্র বাংলায় কি করি? বাংলায় এটাকে উজ্জ্ব রাখি বা সাইলেন্ট করি, তাই না? তা কিন্তু জাপানিজরা এটাকে উজ্জ্ব রাখে না। তারা কি করে, যে সকল বাক্যে মূল ভার্ব থাকে না, যে সকল প্রেজেন্ট পজিটিভ বাক্যে মূল ভার্ব থাকে না, সেই সকল বাক্যের সমাপ্তির জন্য দেশ ব্যবহার করে। দেশ শব্দের অর্থ হই হয় হন। আমরা যেমন বলেছি মিরাসান একজন ছাত্র, এখানে কি হই হয় হন সাইলেন্ট আছে, তাই না? মিরাসান একজন ছাত্র হন, মিরাসান একজন ছাত্র হন। আমি ডাক্তার হই, বেসিক্যালি কথাটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাংলায় কি করি? বাংলায় এটাকে নিষ্ক্রিয় করি বা উজ্জ্ব করি বা সাইলেন্ট করি, যাই বলি, ঠিক আছে। আমরা বাংলাকে এটা উজ্জ্ব করে ফেলি বাংলায়, কিন্তু জাপানিজরা এটাকে উজ্জ্ব করে না, উজ্জ্ব না করে এটাকে প্রকাশ করে। দেশ, দেশ শব্দের অর্থ হচ্ছে হই হয় হন। তা আমরা সহজভাবে বলতে পারি, যে সকল প্রেজেন্ট পজিটিভ বাক্যের মূল ভার্ব বা মেইন, মেইন কি থাকে না, স্টিম থাকে না, সেই সকল বাক্যের সমাপ্তির জন্য দেশ বসে। সেই সকল বাক্যের সমাপ্তির জন্য দেশ বসে। দেশ হই হয় হন অর্থ প্রকাশ করে। তাহলে ক্লিয়ার এটা আমাদের কাছে? আবার কথাটা বলি, যে সকল প্রেজেন্ট পজিটিভ বাক্যের মূল ভার্ব বা মেইন স্টিম থাকে না, সেই সকল বাক্যের সমাপ্তির জন্য দেশ বসে। দেশ শব্দের অর্থ হই হয় হন, দেশ হই হয় হন অর্থ প্রকাশ করে। যেমন মিরাসান ওয়া গাকসেই দেশ, মিরাসান একজন ছাত্র, মিরাসান একজন ছাত্র। তাহলে এই যে দেশটা, দেশটা হই হয় হনের কাজ করেছে। বাংলায় এটাকে আমরা সাইলেন্ট করেছি, কিন্তু জাপানিজরা এটাকে প্রকাশ করে, ঠিক আছে। যেমন আমরা দেখি, একটু এক্সপ্লেইন দেখি। আমরা জানি একটি বাক্যে তিনটি অংশ থাকে, যথা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে উপরের বাক্যে মিরাসান একজন ব্যক্তির নাম, গাকসেই শব্দের অর্থ ছাত্র, আর দেশ শব্দের অর্থ হই হয় হন। যেহেতু উপরের বাক্যে কোনো ভার্ব নেই, তাই বাক্যের সমাপ্তির জন্য দেশ বসে বাক্যের সমাপ্তি হয়েছে। তা আমাদের দেশ নিয়ে আর কোনো দ্বিধা থাকার কথা নয়, ঠিক আছে। তারপরে আসি দেশকা, দেশকা। দেশকা। আচ্ছা, দেশ যে বাক্যগুলো দ্বারা সম্পূর্ণ হবে, আমরা জানি একটা বাক্যকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। কি কি? পজিটিভ, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তাই না? যেমন বললাম মিরাসান একজন ছাত্র, পজিটিভ কথা। মিরাসান একজন ছাত্র কি? ইন্টারোগেটিভ, প্রশ্ন করেছি। মিরাসান ছাত্র নন, নেগেটিভ। তাহলে একটা প্রেজেন্ট পজিটিভ বাক্যকে আমরা তিন ভাগে
প্রকাশ করতে পারি, প্রেজেন্ট বাক্যকে একটা তিন ভাবে প্রকাশ করতে পারি: পজিটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে সকল প্রেজেন্ট পজিটিভ মূল ভার্ব বা মেইন স্ট্রিম থাকে না, যে সকল প্রেজেন্ট পজিটিভ সেন্টেন্সে মূল ভার্ব বা মেইন স্ট্রিম থাকে না, সেই সকল বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার জন্য বাক্যের শেষে দেশ কা, আমরা শুধু কা শব্দের অর্থ হচ্ছে ইন্টারোগেটিভ, দেশ শব্দের অর্থ হচ্ছে হই, দেশকা শব্দের অর্থ হই কি, হয় কি, হন কি। ঠিক আছে? দেশকা বসে, দেশকা হই কি, হয় কি, হন কি অর্থ প্রকাশ করে। যেমন আমরা একটু আগে পড়েছিলাম মিরাসা নোয়া গাকসেই দেশ, এই পর্যন্ত পড়েছিলাম তাই না? এইটুকু বাদ। মিরাসা নোয়া গাকসেই দেশ, মিরাসান একজন ছাত্র। এই যে কা লাগিয়ে দিয়েছি মানে কি, এটা প্রশ্নবোধক হয়েছে, কা লাগিয়েছি মানে এটা প্রশ্নবোধক হয়েছে। মিরাসান একজন ছাত্র কি, মিরাসান ওয়া গাকসেই দেশ কা। যদি বলি মিরাসান একজন ছাত্র, তখন কি হবে? মিরাসান ওয়া গাকসেই দেশ, মিরাসান একজন ছাত্র। তাহলে যখনই আমরা প্রশ্নবোধক করব, দেশ সম্বলিত বাক্য, প্রেজেন্ট পজিটিভ বাক্য, যেগুলো প্রেজেন্ট বাক্য, দেশ সম্বলিত বাক্য, যে সকল বাক্যে, দেশ সম্বলিত কেন বারবার বলছি, যে সকল বাক্যে মূল ভার্ব নেই, সেই সকল বাক্য সমাপ্তির জন্য দেশ বসে, তাই এগুলো দেশ সম্বলিত বাক্য। তাই দেশ সম্বলিত যে বাক্যগুলো হবে, সেই বাক্যগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করতে যাই, তখন তার সাথে কা বসালেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক একইভাবে এখানে আলোচনা করা হয়েছে উপরের বাক্যে মিরাসান একজন ব্যক্তির নাম, গাকসেই শব্দের অর্থ ছাত্র, আর দেশকা শব্দের অর্থ হই কি, হয় কি, হন কি। যেহেতু উপরের বাক্যে ভার্ব নেই, তাই বাক্যের সমাপ্তির জন্য দেশকা বসে বাক্যটির প্রশ্নবোধক করা হয়েছে, বাক্যটিকে প্রশ্নবোধক করা হয়েছে। ওকে। আচ্ছা, দুইটি নাউনের মধ্যে সন্দেহ থাকলে, আমাদের অনেক সময় হয় কি, দুইটি নাউনের মধ্যে যখন সন্দেহ থাকে, তখন উভয় নাউনের পরে দেশকা বসে, উভয় নাউনের পরে দেশকা বসে। আমরা বলি এটা সাত নাকি নয়, তাহলে এখানে কি হবে? সাত নাকি নয়। তুমি করিম নাকি রহিম, তখন কি হবে? করিম দেশকা, রহিম দেশকা। করিম হও কি, রহিম হও কি? তুমি কি করিম, করিম দেশকা। তুমি কি রহিম, রহিম দেশকা। ওকে, যখন আমাদের দুইটা নাউনের মাঝে সন্দেহ হবে, তখন দুইটা নাউনের শেষেই আমরা দেশকা বসাতে পারবো। মোট কথা, দেশ সম্বলিত বাক্যকে, যে সকল বাক্যে মূল ভার্ব বা মেইন স্ট্রিম নেই, সেই সকল বাক্যের সমাপ্তির জন্য কি বসে? সেই সকল বাক্যকে প্রশ্নবোধক ভাবে সমাপ্তি করলে তার সঙ্গে দেশকা বসবে, দেশকা বর্ষণ। দেশকা বসবে। ওকে, তাহলে দেশকা নিয়ে আর আমাদের কোনো কথা থাকার কথা নয়। তারপরে কি আছে? যা আরিমাসেন, যা আরিমাসেন। আমরা এই যে দেশ পড়েছি, দেশ শব্দের অর্থ হই, হয়, হন। আর যা আরিমাসেনের অর্থ হই না, হয় না, হন না। মোট কথা নেগেটিভ। দেশ যদি পজিটিভ হয়, দেশের নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন, যা আরিমাসেন। দেশ শব্দের অর্থ হই, হয়, হন। আর যা আরিমাসেন শব্দের অর্থ হই না, হয় না, হন না। ঠিক আছে? যে সকল প্রেজেন্ট পজিটিভ বাক্যের, যে সকল প্রেজেন্ট পজিটিভ বাক্যের মূল ভার্ব বা মেইন স্ট্রিম থাকে না, যে সকল প্রেজেন্ট পজিটিভ বাক্যের মূল ভার্ব বা মেইন স্ট্রিম থাকে না, সেই সকল বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তর করার জন্য বাক্যের শেষে যা আরিমাসেন বসে। এটা তো আমরা একবারেই বুঝলাম যে দেশ, দেশের নেগেটিভ ফর্মে হচ্ছে যা আরিমাসেন। ঠিক আছে? যা আরিমাসেন শব্দের অর্থ কি? হই না, হয় না, হন না অর্থ প্রকাশ করে। ঠিক আছে? তাহলে এটাই আমরা পড়েছিলাম মিরাসান ওয়া, মিরাসান ওয়া, মিরাসান ওয়া গাকসেই, গাকসেই মানে কি? ছাত্র। আর যা আরিমাসেন, যা আরিমাসেন, আরিমাসেন, যা আরিমাসেন শব্দের অর্থ কি? হয় না। তাহলে মিরাসান ওয়া গাকসেই যা আরিমাসেন, মিরাসান একজন ছাত্র নয়। আমরা তো আগে এইটুকু পড়েছি, মিরাসান ওয়া গাকসেই দেশ, মিরাসান ওয়া গাকসেই দেশের সাথে দেশ লাগাইছি, মিরাসান একজন ছাত্র। মিরাসান ওয়া গাকসেই দেশ কা, মিরাসান একজন ছাত্র কি। এবার আমরা কি লাগিয়েছি? দেশ, দেশকা বাদে যা আরিমাসেন, যা আরিমাসেন এইটুকু লাগিয়েছি। যা আরিমাসেন শব্দের অর্থ কি? হই কি, হয় কি, হন কি। তাহলে মিরাসান একজন ছাত্র, হন কি। আবার এখানে বলছে কি সান্তোসু সানোয়া কাইসাইন, কাইসাইন যা আরিমাসেন। তাহলে সান্তোসু সান, সন্তোষ সাহেব, সন্তোষ সাহেব। কাইসাইন কোম্পানি চাকরিজীবী, কাইসাইন কোম্পানি চাকরিজীবী। যা আরিমাসেন কোম্পানি চাকরিজীবী কি। ঠিক আছে? তাহলে আমরা দেশ, দেশকা, যা আরিমাসেন, এই তিনটার ব্যবহার শিখেছি। আশা রাখি এটা নিয়ে আর আমাদের প্রবলেম থাকার কথা নয়। ঠিক আছে? এটা আগে একবার আলোচনা হয়েছে স্যার। হ্যাঁ,
আমি তো আপনাদেরকে শুরুতে জিজ্ঞেস করলাম, আপনারা তো সবাই নিশ্চুপ ভূমিকা পালন করলেন। ঠিক আছে। আমি স্যার বলছি, আমি সর্বপ্রথমে বলছি স্যার যে স্যার আমাদের মোটামুটি সবগুলো পার্টিকেল নিয়ে কথা হয়েছিল। আচ্ছা হোক, মোটামুটি আমরা অনেকগুলো পার্টিকেল। তারপরেও আজকে পার্টিকেল নিয়ে কথা বলছি, পার্টিকেল নিয়েই কথা বলি, ঠিক আছে। যেমন যেহেতু আমরা আগামী ক্লাসে বই পড়তে চেয়েছি, তাই না? তাহলে আমরা চেষ্টা করি পার্টিকেল নিয়ে। তারপরে কি আছে? দেশ, দেশকা, যা আরিমাসেন, আশা রাখি ক্লিয়ার। তারপরে এটা কি? নো। নো এর ব্যবহার নিয়ে আমি নো কথা কাজ, বলেছি। নো নাউনের নো সাথে বসে র বা এর কাজ করে। আমরা এর কাজ করে। যারা প্রত্যয় পড়েছি তারা খুব ভালো করে বুঝি যে র প্রত্যয় হিসেবে বসে, ঠিক আছে। যেমন আমি বলি আমা, আমা মানে হচ্ছে আমি, আমা মানে আমি। এটা আমরা বাংলা যারা বুঝি, ঠিক আছে, বলে আমিত্বে সন্তুষ্ট থাকুন, মানে কি নিজেকে নিজের মধ্যেই সন্তুষ্ট থাকো। তাহলে এখন যখন ওয়াতাশি আমার বলি তখন তার সাথে র বা এর লাগাই, ঠিক আছে। তাহলে এখানে কি ওয়াতাশি নো। হয়েছে? নো। নো নাউনের সাথে বসে র বা এর কাজ করে, নাউন বা অ্যাডজেক্টিভের সঙ্গেও সে বসে বসে কাজ করে, ঠিক আছে। যেমন প্রথম নাউন দ্বারা দ্বিতীয় নাউনকে মডিফাই করলে প্রথম নাউনের সাথে নো বসে। যেমন এখানে বলি করিম, কি করিমের বাড়ি, করিমের বাড়ি, তাহলে এখানে কি দুইটা নাউন নয়, করিম একটা নাম, বাড়িও একটা নাম, ঠিক আছে। করিমের গাড়ি, হ্যাঁ। তা রহিমের দোকান, এই যে আমরা কথাগুলো বলতেছি, তাহলে কি দুটোই নাউন, কিন্তু একটা নাউন দ্বারা যখন আর একটা নাউনকে মডিফাই করছে, মডিফাই কি? করিম হচ্ছে একটা নাম, এই বাড়িটা কার? করিমের, তাহলে কি দ্বিতীয় নাউন দ্বারা প্রথম নাউনকে হাইলাইট করা হয়েছে, এটা করিমের, ঠিক আছে, মডিফাই করা হয়েছে। তাই যখন পাশাপাশি দুইটা নাউন থাকে এবং দ্বিতীয় নাউন দ্বারা প্রথম নাউনকে মডিফাই করা হয়, তখন কি হয়? প্রথম নাউনের পরে অবশ্যই নো বসে, ঠিক আছে। যেমন এখানে আমরা দেখি কি বলছে, মিরাসান ওয়া মীরা সাহেব, মিরাসান ওয়া মীরা সাহেব। আইএমসি, আইএমসি একটা কোম্পানির নাম, আইএমসি একটা কোম্পানির নাম। তাহলে আইএমসি শাইন দেশ, এখানে আইএমসি অর্থ হচ্ছে আইএমসি, এখানে ধরো আমরা ওয়ালটন লিখলাম, ঠিক আছে, ওয়ালটন। এখানে বলছে শাইন, শাইন মানে কর্মচারী, ঠিক আছে। তাহলে দুটাই নাউন। তাহলে আইএমসি এর, তাহলে কি এখানে র বা এর দরকার, র বা এর দরকার, এই কারণে এখানে বলেছি কি আইএমসি নো শাইন দেশ, মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ, মিরাসান আইএমসি এর কর্মচারী, ঠিক আছে। তারপরে কি আছে? করে ওয়া দারেনো দেশকা, করে ওয়া দারেনো দেশকা, তাহলে এটা করে ওয়া, এটা দারে, দারে অর্থ হচ্ছে কে, যদি কে এর সাথে আমরা নো লাগাই তাহলে হবে কার, করে ওয়া দারেনো দেশকা, এটা কার। আবার বলছে কোনো উচি ওয়া তো কোনো দেশকা, তাহলে কোনো উচি এই বাড়ি, এই বাড়ি, হ্যাঁ। দোকোনো, দোকো অর্থ হচ্ছে কোথায়, দোকো অর্থ কোথায়, তার সাথে যদি নো লাগাই তাহলে হয়ে যাবে কোথাকার, এই বাড়ি কোথাকার। আচ্ছা, তাহলে কি আছে? মিরাসান আইএমসি এর চাকরিজীবী, এখানে মিরাসান কোথাকার চাকরিজীবী? আইএমসি এর চাকরিজীবী, ঠিক আছে। যেহেতু মিরাসান দ্বারা আইএমসি কে মডিফাই করা হয়েছে তাই আইএমসি এর সাথে নো বসবে, ঠিক আছে। এইটুকুই আমাদের, যেখানে নো বা এর দরকার সেখানেই আমরা কি করব? সেখানেই আমরা নো বসাবো, যেখানে আমাদের র বা এর দরকার, ঠিক বা আছে, এর সেখানে। দরকার। হ্যাঁ, যেখানেই র বা এর দরকার। যেমন আমরা বলি বাড়ির, গাড়ির, দোকানের, তাহলে কি এগুলোর সাথে রর দরকার নয়? আমার, ওয়াতাসি মানে আমি, যদি আমার বলতে যাই ওয়াতাসি নো আমার। ওয়াতাশি নো। হ্যাঁ, আপনার, আনাতা আপনি, তাহলে কি হবে? আনাতা নো আপনার। নো। করিমের, করিম নো। রহিমের, রহিম নো। মিরাসানের, মিরাসান নো। মোট কথা যার হবে, যার সাথে র বা এর দরকার, সেখানেই আমরা কি করব? নো লাগিয়ে দেবো, ওকে। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, আমরা দেখি সিরিজ, এগুলো করে সরে আরে দরে, করে মানে এটা, সরে মানে থিংস সম্বন্ধে যখন আমরা প্রশ্ন করি, এটা একটা প্রদর্শনী চার্ট করা, ঠিক আছে। করে সরে আরে, এটা ওটা ওইটা, এটা ওটা ওইটা, দৌড়ে কোনটা। ঠিক যখন কোনো দিয়ে আমরা বলি কোনো সোনো আনো, এই ওই ওই, এই ওই ওই, দোনো কোনটা, ঠিক আছে। তারপরে কি আছে? কোকো, সোকো আসোকো। কোকো কোকো এখানে, সোকো সোকো ওখানে, আসোকো ওইখানে, আসোকো দোকো কোনখানে। ওইখানে। তাহলে কোকো এখানে দেখি করে সরে আরে, এটা অবজেক্ট সম্বন্ধে কথা বলতে, অবজেক্ট সম্বন্ধে কথা বলতে, এই বই এই খাতা এই বাড়ি, এটা ওটা সেইটা বলি আমরা, এটা ওটা, এই বই এই বাড়ি না, এটা ওটা সেইটা, ঠিক আছে। এটা ওটা ওইটা, তাহলে কি এগুলো অবজেক্ট সম্বন্ধে কথা হচ্ছে না? অবজেক্ট সম্বন্ধে প্রশ্ন করতে যখন নিজের কাছে থাকবে এটা করে, ওটা সরে, আরে ওইটা দৌড়ে কোনটা। আবার যখন পণ্য বা পার্সন সম্বন্ধে, তখন কি হবে? এই ওই ওই,
তাহলে কি হবে? কোনো, এই, এই বাড়ি, এই ঘর, এই দোকান, শোনো, ওই বাড়ি, ওই ঘর, ওই দোকান, আনো, ওই বাড়ি, ওই ঘর, ওই দোকান, দোনো, কোন বাড়ি, কোন ঘর, কোন বাড়ি। ঠিক আছে? তাহলে কোনো, শোনো, আনো এবং দোনো এগুলো অবশ্যই থিংস বা পার্সনের সঙ্গে বসে। তারপরে কি আছে? প্লেস সম্বন্ধে প্রশ্ন করতে, কোকো এখানে, কোকো কোকো এখানে, কোকো সোকো চোকো ওখানে, আসোকো ওইখানে, দোকো কোনখানে। কোকো আবার কোথায়? দেখি, কোকো এখানে, সোকো ওখানে, আসোকো ওইখানে, দোকো কোনখানে। আবার ডিরেকশন যদি আমরা দেই, ডিরেকশন দেওয়া তো আমরা বুঝি, তাই নয়? নির্দেশনা দিচ্ছি, ডিরেকশন যখন আমরা দেব তখন কি হবে? কোসরা কোসরা হচ্ছে না, না? আচ্ছা, কি আছে? কচিরা এই দিকে, কচিরা এই দিকে, সচিরা চিরা ওই দিকে, চিরা আচিরা চিরা ওই দিকে, দচিরা কোন দিকে। ঠিক আছে? যখন আমরা ডিরেকশন দেবো, এই দিকে যাও, ওই দিকে যাও বলি না আমরা এরকম, তখন হবে কচিরা এই দিকে, সচিরা ওই দিকে, আচিরা ওই দিকে, দচিরা কোন দিকে। অনেক ক্ষেত্রে দচিরা কোথায় অর্থ প্রকাশ করে, কিন্তু এটা আমরা মনে রাখবো, যেটা আমাদের কাছের জিনিস, যে প্লেসটা সম্বন্ধে আমরা জানি, তখন কোকো, সোকো, আসোকো, দোসোকো বসে, তোকো বসে। আর যেটা সম্বন্ধে আমরা জানি না বা দূরের জিনিস, তখন কচিরা। আমরা বলি কি, যদি কাছে হয় আমরা দেখি তখন কি বলি? ওখানে, কোকো ওখানে, তাই নয়? যে তোমার বাড়ি কোথায়, ওই যে ওই বাড়িটা, আমি বলি ওই যে ওই বাড়িটা আমাদের। আর যদি এটা দৃষ্টির অগোচরে হয়, অনেক দূরে হয়, তখন বলি না ওই দিকে। আসাকো ঠিক আছে? তখন আসোকো এভাবে হবে। ঠিক চিরা আছে? তাহলে যাই হোক, কচিরা, সচিরা, আচিরা দিক নির্দেশ করে। যেমন দূরের জিনিস, আপনার দেশ কোথায়, আপনার দেশ সম্বন্ধে তো আমি জানি না, তাহলে আমি কি বলবো? ওকুনি ওয়া দোসিরা দেশকা, চিরা আপনার দেশ কোথায়। আপনি কোন চিরা বিশ্ববিদ্যালয়ে পড়েন? আমি জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনি নাই। ঠিক আছে? তখন সে বলবেন কি, দাইগুকু ইয়া দোচিরা দেশকা, বিশ্ববিদ্যালয় কোনটা, কোথায়। তখন বলবে ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা দাইগাকু দেশ, ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে? মোট কথা নির্দেশনা করতে, এই দিকে যান, ওই দিকে যান, ওই দিকে যান, কচিরা, সচিরা, আচিরা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে নি, নি, নি এর ব্যবহার, নি এর ব্যবহার। ঠিক আছে? এই কি নিয়ে আলোচনা করেছে? যেখানে এ বা তে এর দরকার, যেখানে এ বা তে এর দরকার সেখানে নি ব্যবহার হয়ে থাকে। যেমন এ তে, এখানে কেউ হতে পারে, এ তে অথবা কে, এ তে অথবা কে। এরা কি করে? যেমন আমি বলি হাতে, মাথাতে, বাড়িতে, গাড়িতে, আমরা তারপরে দোকানে। হ্যাঁ, এখানে কি এ তে অথবা কে এর দরকার, সেখানে নি বসবে, প্লেসের পরে নি পার্টিকেল বসে। ঠিক আছে? যেমন আমি বললাম যে আহ, বাড়িতে, তাহলে কি হবে? উচিয়ে, বাগানে, নিওয়া নি, বাগানে। ঠিক আছে? নিওয়া নি, বাগানে, উচি নি, বাড়িতে। মোট কথা, যেখানে এ তে, যেমন আমাকে দাও, আমরা একটু আগে পড়েছি কি, ওয়াতাসি নো আমার, ওয়াতাসি নো আমার। এখন এটা এটা আমাকে আর আমার আলাদা শব্দ নয়। যদি বলি আমাকে দাও, তখন হবে ওয়াতাসি নি, ওয়াতাসি নি, আমাকে। আর যদি বলি আমার, তখন হবে ওয়াতাসি নো। যদি বলি তোমাকে, আনাতা নি, তোমাকে। যদি বলি তোমার, আনাতা নো। মোট কথা, যেখানে র বা এর দরকার সেখানে নো, যেখানে ই দরকার, তে দরকার, এ দরকার, তে দরকার, সেখানে কে, ই, নি বসবে। ওকে? আচ্ছা, তারপরে কি আছে? দে, কোথাও কারো দ্বারা কার্য সম্পূর্ণ হলে, কোথাও কারো দ্বারা কার্য সম্পূর্ণ হলে তারপরে দে বসে। কোথাও কারো দ্বারা কার্য সম্পূর্ণ হলে, যেমন দে পার্টিকেল, দে পার্টিকেল কি করে? দ্বারা দিয়া এর কাজ করে, দ্বারা দিয়া কর্তৃক। কাজ যেমন হাত করে। দ্বারা কাজ করি, আমরা কি বলি? হাত দ্বারা খাই, কলম দ্বারা লিখি, বাস দ্বারা যাই, দোকান থেকে পণ্য কিনি। মোট কথা, যেখানে যার দ্বারা, যার কার্য সম্পূর্ণ হবে, যেখানে যার দ্বারা কার্য সম্পূর্ণ হবে সেখানেই দে বসবে। ওকে? দেবালি যেখানে, যেমন আমি বললাম যে দোকান থেকে পণ্য কিনি, তাহলে কি হবে? দোকান দে, দোকান দে, দোকান থেকে সিনামনো কাইমাস, পণ্য কিনি। যানবাহন তাহলে থেকে দে যেখানেই আমাদের, যেখানেই কার্য সম্পূর্ণ হবে, ঠিক আছে, তারপরেই দে বসবে। ওকে? যদি আমরা বলি বাস দিয়ে, তাহলে বাসু দে, বাস দিয়ে। আমরা ইংলিশে যারা বাইয়ের ব্যবহার করেছি, তারা তে, ইংলিশ বাই, আর জাপানিজ দে সমার্থক শব্দ। ঠিক আছে? তারপরে কি আছে? দে, আমরা যখন আরো ইয়া করব তখন অবশ্যই ব্যবহার করব গা। গা কি করে? গা অ্যাডজেক্টিভের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে দোষ অ্যাডজেক্টিভকে, গুণ পরিমাণ বোঝাতে বোঝায়। অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। ঠিক আছে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডজেক্টিভকে
নির্দেশ করে। ওকে, নির্দেশ গা। করে। আমরা আপাতত এটুকু জানি, গার আরো ব্যবহার আছে। গা, গা শব্দের অর্থ কিন্তু। যদি গা কিন্তু অর্থ প্রকাশ করে তখন সে ব্যতিক্রমধর্মী দুইটা বাক্যকে সংযুক্ত করে। যেমন যদি বলি যে তুমি ভালো কিন্তু বেশি কথা বলো, হয় না? ছেলেটা ভালো কিন্তু বিড়ি খায়, বলে ফেলছি। মেয়েটা সুন্দরী কিন্তু অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। অনেক ধরনের আমরা এরকম ইয়া করি, ঠিক আছে? আকাশটা ভালো কিন্তু মনটা ভালো নেই। আজকে আকাশটা ভালো কিন্তু মনটা ভালো নেই, তাহলে কি হয়েছে? গা। গা শব্দের অর্থ কিন্তু, তখন কি হয়? ব্যতিক্রম ধর্মী দুইটা বাক্যকে সংযুক্ত করতে গা বসে। আমরা আপাতত গা পড়বো কি? অ্যাডজেক্টিভের পূর্বে বসে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে। যেমন আমে বৃষ্টি, আমেগা ফুরিমাস, বৃষ্টি পড়ে। আমেগা ফুরিমাস, এখানে গা অ্যাডজেক্টিভ ইন্ডিকেটর পার্টিকেল হিসেবে কাজ করেছে। ওকে, তারপর লিখেছি কি? ইয়া আর নাদো, ইয়া বা নাদো, ঠিক আছে? নাদো এর আগে দুই বা ততোধিক নাউন থাকলে ওই নাউনের মাঝখানে দুটো ইয়া নামের মধ্যে। পার্টিকেল বসে। নাদো এর আগে যদি একাধিক নাউন থাকে, নাদো এর আগে যদি দুই বা ইয়া থাকে, নাদো কি কাজ করে? দুটো নামের মধ্যে বসে। হ্যাঁ, দুটো নামের মধ্যে বসে, এগুলো নোট করেছি স্যার, নোট হ্যাঁ, বের দুইটা করে দেখতেছি। নাউনের মাঝে বসে। অবশ্যই নাদো সম্বলিত বাক্যের আগে যদি দুইটা নাউন থাকে তাহলে ইয়া বসবে, ঠিক আছে? ইয়া শব্দের অর্থ এবং, হুম, ও অথবা ইয়ং, কিন্তু সেই বাক্যে অবশ্যই নাদো থাকতে হবে, ঠিক আছে? তাহলে নাদো কোথায় বসে? ইয়া নাদো সম্বলিত বাক্যের আগে বসে। ও, ও সরাসরি ও কোথায় বসে? যাবতীয় ভার্বের পূর্বে সে ভার্বকে, ভার্বের হ্যাঁ, পার্টিকেল ট্রান্সলেটিভ ভার্বের পূর্বে বসে সরাসরি ভার্বকে নির্দেশ করে। ভার্বের নির্দেশ পূর্বে করে। বসে সরাসরি ভার্বকে নির্দেশ করে। যেমন তাবে মাছ মানে খাওয়া, ও তাবে মাছ খাওয়া, খাওয়া খাওয়া, ঠিক আছে? গোহানো তাবে মাছ ভাত খাই। যত ভার্ব আছে সকল ভার্বের পূর্বেই কি বসবে? সকল ভার্বের পূর্বেই পার্টিকেল ও বসবে, শুধুমাত্র ও চারটা আবার ভার্ব ছাড়া। কয়টা ছাড়া? চারটা ছাড়া, চারটা। শুধুমাত্র চারটা ভার্ব ছাড়া সকল ভার্বের পূর্বেই ও পার্টিকেল হিসেবে বসবে, ঠিক আছে? আগারী যেমন মাছ, কি মাছ? ইকিমাস, কিমাস, কাইরেমাস এবং মাগারিমাস। আকারে। ইকিমাস, কিমাস, মাগারী মাছ। কাইরেমাস এবং মাগারিমাস সকল মাগারী মাছ। ভার্বের পূর্বে ও বসে, কিন্তু এই যে আমরা এটাকে হে পড়েছি না বর্ণ হিসেবে, হে পড়েছি কিন্তু এর উচ্চারণ হবে এ। হে। হ্যাঁ, আমরা বর্ণ হিসেবে এটাকে হে পড়েছি কিন্তু এর উচ্চারণ হবে এ, ঠিক আছে? এই হে যখন পার্টিকেল হিসেবে বসবে তখন এর উচ্চারণ হবে এ। এ কোথায় বসে? ইকিমাস, কিমাস, নাউন যদি কাইরিমাস, ইকিমাস, কিমাস, কাইরিমাস এবং আরেকটা আছে মাগারি মাছ। এখানে মাগারি মাছটা লেখা হয়নি, হ্যাঁ। ইকিমাস, কিমাস, কাইরিমাস এবং মাগারি মাছের পূর্বে বসে। এবং এখানে একটা সূত্র আছে, নাউন যদি প্লেস হয় এবং তারপরে যদি ইকিমাস, কিমাস, কাইরিমাস, মাগারি মাছ থাকে তাহলে এর মাঝে এ বসবে। কিন্তু নাউনটা যদি পরিবহন হয়, ভেসিকল বা পরিবহন হয়, নাউনটা যদি পরিবহন হয় তারপরে দে বসে। যেমন বাসু দে ইকিমাস, বাস দিয়ে যায়, ইকিমাস শব্দের অর্থ যাওয়া। বাসু দে ইকিমাস, আমাদের ওইটা আপাতত জানার দরকার নাই, আমরা শুধু জানি ইকিমাস, কিমাস, কাইরিমাস এবং মাগারি মাসের পূর্বে এ বসে। আর সকল হে ক্ষেত্রে বসে। পার্টিকেল কি বসে? ও বসে, ও আবার। ঠিক আছে? ও যত বসে। ভার্ব আছে সকল ভার্বের পূর্বে ইকিমাস, কিমাস, কাইরিমাস, মাগারি মাসের পূর্বে এ বসে, আর সকল ক্ষেত্রে ও বসে, ঠিক আছে? ও আমরা বসে। শুধু এই রুলসটা আপাতত জানলেই হবে, পরেরটা আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি কি আছে। মো আছে, মো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি কি আছে। তারপরে কোন পার্টিকেল আছে? এটা নিয়ে ক্লাস হয়েছিল মনে হয়, তাই নয়? জি স্যার, সবগুলোই আচ্ছা, আমার আমরা দেখি নোট মো, মো আমি নিয়ে একটু দেখতেছি, এই কথা যে বলি। আচ্ছা, মো, মো মো আছে, কি? মো মো তো, এর ব্যবহার, কারা, মাদে। হ্যাঁ, অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছে, অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছে, সেই একই কাজ আবার সংগঠিত হলে এবং একই অর্থ মো বসে। বোঝাতে মো বসে। একই অর্থ বোঝাতে মো বসে। মো ও অথবা তো এর কাজ করে। যেমন মিরাসান ওয়া ইশাদেস, মিরাসান একজন ডাক্তার। ও তাসি মো ইশাদেস, আমিও ডাক্তার। মিরাসান ওয়া ডাক্তার। ইশাদেস, মিরাসান একজন ডাক্তার। ও তাসি মো ইশাদেস, আমিও একজন ডাক্তার। তারপরে কি আছে? সান্তোসু সানোয়া গাকসেইদেস, সান্তোসু সানোয়া গাকসেইদেস, সান্তোসু সান একজন কি? ছাত্র। সান্তোসু সান একজন ছাত্র। তাহলে কি হবে? ওয়াতাসি মো গাকসেইদেস, আমিও একজন ছাত্র, আমিও একজন ছাত্র। তার মানে কি আগের কথাটা কি আমরা যদি পুনরাবৃত্তি করি, এখানে দেখি মিরাসান ওয়া ইশাদেস, মিরাসান একজন ডাক্তার,
তাহলে এখানে যদি বলি কারিনা সানও ডাক্তার, তাহলে কি হবে? কারিনা সান মো, এই ওয়ার জায়গায় মো বসবে। কারিনা সান মো ইশাদেস, কারিনা সানো ডাক্তার। ঠিক আছে, একই ভাবে কি বলছে, সান্তোসু সান ওয়া গাকুসেইদেস, সান্তোসু সান একজন ছাত্র। তাহলে কি হবে এখানে? আবিরু সান মো গাকুসেইদেস, আবিরু সানো আহ, ছাত্র। ঠিক আছে, ঠিক একই ভাবে যত জায়গাতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে আমরা সেখানে মো ব্যবহার করব। তারপরে কি আছে? তো। তো কি করে? দুই বা ততোধিক নাউনকে সংযুক্ত করতে তো বসে। তো শব্দ তো, ও অথবা এবং অর্থ প্রকাশ করে। তো ও অথবা এবং অর্থ প্রকাশ করে। আমরা একটু আগে কি বললাম? ইয়া। ইয়া নাদো সম্বলিত বাক্য, যার পরে নাদো থাকবে। নাদো সম্বলিত বাক্যের আগে যদি কি থাকে? নাদো শব্দের অর্থ হচ্ছে ইত্যাদি। নাদো শব্দের অর্থ ইত্যাদি। ঠিক আছে, তাহলে নাদো সম্বলিত বাক্যের আগে যদি আগের নাউনকে সংযুক্ত করতে একাধিক নাউনের মাঝে ইয়া বসে, আর যে কোনো নাউনকে সংযুক্ত করতে তার মাঝে তো বসে। তো যেমন বলি বসে। বাড়ি ও, গাড়ি ও, এরকম বলি না? তাহলে কি হবে? আহ, বা করিম ও, রহিম ও, করিম তো, রহিম তো, জলিল তো, এরকম যখন যতগুলো আমরা তো 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 দেব, ততগুলো নাউনকে সংযুক্ত করতে পারবে। এর অর্থ ও এবং ও অথবা এবং অর্থ প্রকাশ করে। কিন্তু এই তো যদি একটা নাউনের সঙ্গে বসে, একটা নাউনের সাথে বসে, তখন সাথে অর্থ সাথে প্রকাশ অর্থ দেয়। করে। যেমন করিম তো করিমের সাথে, রহিম তো রহিমের সাথে। ঠিক আছে, যখন একটা নাউনের সঙ্গে বসলে তখন সাথে অর্থ প্রকাশ করবে, আর একাধিক নাউনের মাঝে যদি বসে তখন কি হবে? তো 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 অর্থ, হবে স্যার। হ্যাঁ, তখন ও বা এবং অর্থ প্রকাশ করবে। তারপরে কি আছে? কারা এবং মাদে। কারা এবং মাদে। ঠিক আছে, ও অনেক সময় হয়ে গেল আজ। কারা এবং মাদে। কারা শব্দের অর্থ হচ্ছে হতে, থেকে, চেয়ে, কোথাও থেকে শুরু হয়ে কোথায় শেষ হলে। যেমন বাড়ি হতে উচি কাড়া, ঢাকা হতে ধাক্কা কাড়া, চিটাগাং হতে চিটাগাং কাড়া, হ্যাঁ, 10টা হতে চিউচি কাড়া, সকাল হতে আসা কাড়া। মোট কথা, কখনো কোনো কাজ শুরু হওয়া যদি বোঝায় তখন কাড়া বসবে। কারা শব্দের অর্থ হতে, থেকে। আর মাদে শব্দের অর্থ পর্যন্ত। ঠিক একই ভাবে বললাম 5টা পর্যন্ত, গজি মাদে, 5টা পর্যন্ত। ঢাকা পর্যন্ত, ঢাকা মাদে, ঢাকা পর্যন্ত। কারা শব্দের অর্থ হচ্ছে হতে, থেকেছে। মাদে শব্দের অর্থ পর্যন্ত। ওকে, তারপরে আমরা পড়েছি সান, জনাব বা মহাশয়, ভোকাবুলারি তো পড়েছি, তাই নয়? সানের ব্যবহার জি। জনাব বা মহাশয় হিসেবে ব্যবহার হয়ে থাকে চান। শিশুর নামের সাথে ব্যবহার হয়ে থাকে কুন। কিশোরের নামের সাথে ব্যবহার হয়ে থাকে জিন। জিন কোনো দেশের নাগরিকত্ব বোঝাতে সেই জি দেশের স্যার। নামের সাথে বসে। ও এর ব্যবহার কোনো নাম স্থান যদি, এটা দেখি, কোনো নাম স্থান ব্যক্তি কাজ যদি সম্মান দিয়ে বোঝানো হয় তবে তার পূর্বে ও বসে। যেমন আমরা বলি বললাম যে ও নামায় ওয়া, তাহলে আপনাকে রেসপেক্ট দিচ্ছি এই জন্য আপনার নাম। ঠিক আছে, ঐনড়ি প্রার্থনা। ইনড়ি মানে প্রার্থনা, প্রার্থনা রেসপেক্টেবল এই কারণে ঐনড়ি। ঠিক আছে, তা মোট কথা কোনো স্থান, নাম, এগুলোকে যখন আমরা ব্যবহার করব তখন কারা এবং মাদে ব্যবহার করব। ওকে, তারপরে কি আছে? আমাদের আপাতত এই কটা পার্টিকেল শিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এই কটা পার্টিকেল শিখলেই আমাদের হয়ে যাবে। ওকে,